আসসালামু আলাইকুম। ব্লগে নতুন আরেকটি লাইভে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ক্রিস্টক কবুতরগুলো দেখতে আসছি কি অবস্থা দেখার জন্য, কারণ প্যারা স্টপের 6 দিন গেল আজকে। একটু যদি না দেখি কবুতরগুলোর কন্ডিশন তাহলে তো হবে না। হেলথ কি আছে আপনারা যারাই প্যারা স্টপ করবেন একটু চেক করবেন। আচ্ছা কয় তারিখ? 25 তারিখ না, আজকে 6 দিন। চেক করবেন কবুতরের হেলথ কেমন আছে, খাওয়া দাওয়া কেমন আছে একটু দেখতে হবে, কারণ আমরা জানি প্যারা স্টপটা করার সময় কবুতর একটু ডাউন হয়, ডাউন হয়ে তারপর আবার কবুতরের পেছনে চাপ দাঁড়ায়, একটু কবুতরগুলো ডাউন হয়ে যায় প্যারা স্টপ করা চলাকালীন সময়। এটা পুরা কবুতরের মধ্যে লাভ নেই, ইয়ং গুলা করতেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। নিউ অলিম্পিয়াডের গ্র্যান্ড চাইল্ড, সাথে সাথে একটু কবুতর গুলো বলে দেবো কোনটা কি। এটা ইনবিট 215 লেগ ছড়ায় দেয় কিন্তু বাচ্চা উইন করে। এটা আমার ঘরে একমাত্র অনলি ওয়ান বেশ কিটেল উইনার, না অনলি ওয়ান না, অনলি 2 আছে আমার, আর একটা নর আছে বেশ কিটেল উইনার। এটা 15 হওয়া আর নরটা 14 হওয়া। ইনশাল্লাহ দেখি 14-15 জোড়া দিব, সময় সুযোগ যদি হয়। এটা পাইথন দিয়ে 8 প্লেট দিয়ে করা, সব লেজ পড়ে গেছে, 2-3টা লেজ আছে। না ঠিক আছে, ঠিক আছে, মাটির ঘরে এখন দেখি। আরেকটা জিনিস দেখি আপনাদেরকে, আমার নিউ কালেকশন সিরাজুল লোফটের থেকে, কক্সবাজার ফার্স্ট। চমৎকার একটা কবুতর। ধন্যবাদ সিরাজ অন্তর ভাইকে এমন অসাধারণ একটা কবুতর আমাকে দেওয়ার জন্য। এটা বসে না উপরে, এই সমস্যা নাই মাঝে। এটা ওনাদের ঘরে এক সেটআপে থাকা, আমার ঘরে আরেক সেটআপে থাকা, এই কারণে বসে না। অবস্থা বৃষ্টিতে কয়েকদিনে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যাক, কালকে কত দিন আবার ঠিক হয়ে যাবে আশা করি। চি লাইনের কবুতর অনেক পিছিয়েছি, কিন্তু তারপরেও উইন করে। স্প্রে করতে কবুতরগুলো আমি না। একজন দাম জিজ্ঞেস করতেছে কক্সবাজার ফার্স্টে। আসলে দামটা আমাদের সাথে সিরাজ ভাইয়ের সাথে একটা অন্য সম্পর্ক, দামটা আসলে আমরা নাই করি। ধরেন দাম নেয় নাই ওনারা আমার কাছ থেকে, ভাইকে গিফট করছে। এই বিয়ে করে কোনগুলো দাম আরো কয়েকটা দেখো। দেখতে না, যে কয়টা ধরলাম সবই ডাউন করে, এই ঘরে কবুতর ডাউন। বাইরের থেকে টঙ্কার স্টিকার টঙ্কার আবার দেখো আশিক ভাই দিছে আমাকে।
আশিক ভাই ওনার থেকে নিয়েছিল, আমাকে দিয়েছে আশিক ভাই। আমি 3টা বাচ্চা করছি, ইনশাল্লাহ রেস করবো বাচ্চা 3টা, তারপরে বোঝা যাবে, যদি রেজাল্ট করে তাহলে বোঝা যাবে। আর আমার এক শুভাকাঙ্ক্ষী আমার বাসায় আসছিল একদিন, উনি আইসাই কবুতরটা বলছিল, ওইটা উনি খুবই প্রশংসা করছে। সেই বছর প্রথম রেস করছে আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু প্রথম বছরে যে ধামাকা রেজাল্ট করছে সে চাঁদপুরে হাজিল। মোহাম্মদ ইমাম ভাই লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার মতো আমার একটা বড় ভাই ছিল, দেখতে হুবহু আপনার মতো। ধন্যবাদ ভাই। ভাই কোথায় এখন, ছিল যে কোথায়? এই যে আমার এই কবুতরটা একবার বুকে ভ্যাকসিন দিয়েছিল বুলবুল ভাই, কতটা রয়ে গেছে। এটা মনে হয় 2020 সালের শেষের দিকে দিয়েছিলাম বুকে ভ্যাকসিন, কতটা এখনো রয়ে গেছে বুলবুল ভাই কত। এটা বাচ্চা উইন করে। আশিকুর রহমান ভাই লিখছেন, ব্ল্যাক 828 দেখতে চাই। দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, আগে মিলিয়ে একটু দেখাই। যেহেতু দেখতে চাইছি, আগে মিলিয়ে একটু দেখাই। এটার বডি অবাক, মিলিয়ে একটু। এটা একটু এটার সাথে পাইথনের মেয়ে দিয়ে, মানে পাইথনের মাইনুদ্দিন ব্যাট থেকে যে পাইথনটা দিচ্ছি তার মেয়ে দিয়ে করা। আশিক ভাই আমাকে গিফট করছে এই কবুতরটা, গেমার্ডের ছেলে। মাইনুদ্দিন ব্যাট ফেমাস গেমার্ডের ছেলে। খাওয়া বানাইতে মনে করে নাকি? খাওয়া তো পর্যাপ্ত পরিমাণে দেই, কবুতর ভাঙতেছে। তারপরেও আশিক ভাই কি ভিডিওটা দেখতেছে? মেবি দেখতেছিল তো। আশিক ভাই একটু কমেন্ট করে জানান তো, প্যারা স্টপের পর যে কবুতর ভাঙে এটা কি কারণে ভাঙে একটু জানান। এটাও ভাঙছে, মাদির ঘরে কবুতর ভাঙে নাই, কিন্তু নরের ঘরে তো ভাঙ্গা পুরা টুকরা হয়ে গেছে। এটা খালি এই কবুতরটা কালেকশনই করছি, কিন্তু কোনোদিন 2021 সালের একটা কবুতর, ইউরোইন ব্রিডের বাচ্চা। আরেকজন লিখছে 828 এর 2024 সালের যে ফার্স্ট হয়েছে ওইটা দেখতে চাইতেছে। ওইটা এই ঘরে না ভাই, ওইটা ওই ঘরে ফ্লাইং রুমে, এটা স্টক রুম আমার। ফ্লাইং রুমে কবুতরে প্যারা স্টপ এখনো ধরি নাই, স্টক রুমের কবুতর প্যারা স্টপ করতেছি, তো এই কারণে চেক করতেছি যে আসলে কবুতরগুলোর কন্ডিশন কি আছে। কারণ আমি তো আপনারা সবাই জানেন যে প্যারা স্টপ করানোর পরে একটা কবুতরের শরীর ভাঙে, তারপরে আবার কবুতর পরে এই ভাঙাটা আছে ভাঙছে, এটা দেখার জন্য আমি আসলে। আচ্ছা, উনি জিজ্ঞেস করছে ঠিক আছে, কিন্তু এখন ফার্স্ট বেবি তো বলছেন, এই বছরের সিজনের আমাদের ব্রিডিং এর ফার্স্ট বুঝাইছে নাকি? একদম হাতে আছে, রিং নাম্বারটাও দেখা দেই। মানে 828 এর এই বছরের প্রথম বাচ্চা 460402, এটা হলো 21টা মাটি হয়েছে। এটা একদম আমার 24-এর রিংয়ের প্রথম বেবি। এটা এটা আরো পরে ব্রিড করবো, এখন না, আরো 1 বছর। সবই ভাঙে এগুলো দেখালাম আপনি। অসুবিধা নাই। এটা 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 ওই বছরের 828 বেবি দেখতে চেয়েছে যে ভাই তাকে বলি। এটা রিং নাম্বারটা আবার 23-এ, কিন্তু রিং নাম্বারটা লাস্টে 828, যার কারণে আমি এটা স্পেশাল ভাবে রাখছি 828 রিং দেখে 457-828। এটা একটা স্পেশাল রিং আমি কালেকশন করে মানে এটা পড়াইছি। এটা সেকেন্ড বেবি, এবার দুইটাই নর পাইছি এই বছর, আর মাদি মনে হয় পাইছি 3-4টার মতো। আচ্ছা, ব্ল্যাক একটু আসে পাই, এই কারণে দেখা চেষ্টা করে দেবো।
মাদি হবে। এটা চীনা সাহেব চীনা লোফটের একটা ব্ল্যাক জাত আছে, উনি খুব ফেমাস 202। আর কি জানি ব্ল্যাক মাম্বা নাকি, আমি ঠিক খাইলো আশিক ভাই দিয়েছিল মাদিটা, এই যে এই মাদিটা আশিক ভাই আমাকে দিয়েছিল বাচ্চা করার জন্য। আমি একটা বাচ্চা করছি এগ্রেড দিয়ে, আর দুটা বাচ্চা করছি স্টিকার টঙ্কার দিয়ে। এটা আমি পুরাই নাই, এটা আমি রেখে দিয়েছি ফিউচার ব্রিডিংয়ের জন্য। দেখা যাক কি হয়। আশিক ভাই তোমার সাজেস্ট করছে প্রোবায়োটিক দেন, প্রোবায়োটিক তো দিলা, প্রোবায়োটিক দিচ্ছি, তারপরেও দিব, সমস্যা নেই। প্রোবায়োটিক দেওয়া হইতেছে ভাই, কিন্তু কাজ হইতেছে না। মালিগুলা ঠিক আছে, নরগুলা নিতে পারে নাই। ওই ঘরে একটু চলো, একটা শেষ অ্যানাউন্সমেন্ট দিয়ে শেষ করে দিই ভিডিও। বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা একটা অপশন করতে যাচ্ছি। আহমেদ হৃদয় ভাই, অন্তর ভাই, আব্দুর রহিম, আকাশ ভাই, তিনজনের উদ্যোগে এটা বিআরপিএ হোয়াটসঅ্যাপ অপশন। তো এটা আমরা সম্পূর্ণ টাকাটা দান করে দেব আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে। তো তার জন্য একটা কবুতর আমি দিয়েছি, সেই কবুতরটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ বিট করবেন। আমি যেমন কবুতরটা দিয়ে একটা অবদান রাখতেছি দানের মধ্যে, আপনারাও কবুতরটা কিনে একটা অবদান রাখুন, এটাই আমার বলার প্রত্যাশা, আর কিছুই না। একদম বাচ্চা কবুতর, রিপেলের গ্র্যান্ডসনের ছেলে, আর মার সাইডে বেস্ট পিটেল আছে। তো মেবি মাদি হবে কবুতরটা, রেড আর হোয়াইট, মানে রেডের মধ্যে সাদা পাক, দেখতে অসম্ভব চমৎকার। এই সাইডে আবার একটা রেড পাক আছে, আবার লেজেও আবার একটা দুইটা হোয়াইট লেজ আছে দেখা যাচ্ছে। তো বিস্তারিত এই কবুতরটা নিয়ে আমি ভিডিও করবো। তারপরে বলে রাখি, একটা ভালো কাজের অংশীদার হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। এখন আপনাদের পালা, আপনারাও ভালো কাজের অংশীদার হয়ে এটাকে কিনে নিজেকে গর্বিত মনে করুন এবং দেশটাকে গড়ার, পুনর্গঠন করার একটা অংশীদার হন। একটা কোশ্চেন আছে এখানে। তোফায়েল আহমেদ ভাই বলতেছেন যে অ্যান্টিবায়োটিক কোর্সের পর রিকভারির জন্য কি করব? অ্যান্টিবায়োটিক কোর্সের পর প্রোবায়োটিক উইথ প্রিবায়োটিক, সাথে ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন, লিভার টনিক দিতে পারেন, এগুলোই। প্রোবায়োটিকটা কি দিতে পারে একটু এটা বলে দাও। প্রোবায়োটিক বিভিন্ন ধরনের আছে, পোল্ট্রি স্টার সল আছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করছি ফেসবুকে, ইউটিউবে, এই যে প্রোজাইমোভেট না কি জানি একটা ভিডিও, ওটাও দিতে পারে, সমস্যা একটু চেক করে নেবেন ভিডিওটা, ডিটেল দেওয়া আছে। প্রোবায়োটিক ওটা একটু সস্তা মানের। আর আমরা প্রোবায়োটিক বলতে দেই যেমন প্রো লিভোম্যাক্স দেই, আর এভাবে রেসের সিজনে আমরা প্রোবায়োটিক খাওয়াই হেভি ফর্মের প্রোলাইট। আচ্ছা, এখন তো আর ইনা অ্যান্টিবায়োটিকের পরে আপনারা পোল্ট্রি স্টার সল আর লাইসোবিট দুইটা মিলিয়ে দিয়ে সবচেয়ে ভালো কাজ পাবেন। আচ্ছা, এমডি বরকত ভাই জিজ্ঞেস করতেছে, সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম। এখন প্যারা স্টপ কি 2 বেলা দিবে নাকি 1 বেলা দিবে জানতে আচ্ছা, চাইতেছে। আমি ডিটেইলস ভিডিও করছি না, তারপরেও যদি আপনারা জিজ্ঞেস করেন আমি উত্তর দিতে আমার সমস্যা নেই। ভিডিওটা কি পাবলিশ করছো? ভিডিও তো অ্যাক্টিভ, 3 দিন বা 4 দিন আগে ভিডিও অ্যাক্টিভ। আচ্ছা, আমি বলি- তারপর একটু বইলা দাও। প্যারাস্টপ যদি 2 বেলা করেন সেক্ষেত্রে 7 দিন সকাল বিকাল, আর যদি 1 বেলা করেন সেক্ষেত্রে 14 দিন। তবে আমার মতে যদি 2 বেলা করেন সেক্ষেত্রে 2 বেলা 7 দিন দিয়ে বাদ বাকি 3 দিন দিবেন, 1 বেলা 10 দিন করবেন, 10 দিনের নিচে করেন না। আর যদি 1 বেলা করেন সেক্ষেত্রে 14 দিন করেন, সেটা বেটার। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছে, কবুতর ব্রিডিং এ আছে, ভিটামিন কোর্স কি দিয়ে করব? তাই কোনো কোর্স নাই, ভিটামিন এভাবেই দিবেন, সপ্তাহে 1 দিন ভিটামিন বি কমপ্লেক্স দিবেন, আর কবুতরের যে প্রয়োজনীয় যে সমস্ত ভিটামিন মিনারেলস এগুলো দিবেন। মিনারেলসটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর ব্রিডিং তো এখন নাই, ব্রিডিংয়ের পোস্টটা এখন তো এত লাভ নেই, এখন তো পুরাই অফ সিজন। যাক, হয়তো উনি ব্রিডিং এ আছে ওনার ওটা কবুতর। নিয়ে আপনি আমাদের ব্যক্তিগতভাবে নক দিয়েন ব্রিডিং এর সময়। এখন আমার সফটওয়্যারে ওইটা নাই, এখন সফটওয়্যারে চলতেছে প্যারা স্টপ রিকভারি বিভিন্ন ধরনের। যাই হোক,
ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ। বাংলাদেশ আজকে জিতছে, খুবই ভালো। ও এটা ফিনিশিং। অনেক বছর পর সেই 2003-এর খেলা আমার মনে আছে, 2003 সাল না 4 সাল যেন আমার মনে আছে। ইনজামামুল হক খেলাটা পুরা ধ্বংস করে দিল বাংলাদেশ। আমরা একটা উইকেটের আশায় ছিলাম যে এই উইকেটটা পড়লে আমরা পাকিস্তানের মুলতানের মাটিতে প্রথম টেস্ট জয় আমরা দেখতাম। আমি ক্রিকেটের কোনো অ্যানালাইসিস না, তারপর ক্রিকেট ভালোবাসি, যার কারণে বলতেছি কিন্তু সেই জয়টা আমাদের সেদিন হাতছাড়া হয়ে গেছিলো। তারপরে মোটামুটি প্রায় 19 বছর গেছে আজকে, যতটুকু কমেন্ট্রিতে দেখলাম। 19 বছর পর আজকে বাংলাদেশ আবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দিচ্ছে, মুলতানে হয়নি, রাওয়ালপিন্ডিতে হয়েছে। এবং পরিবর্তনের সাথে সাথে আরেকটা আমাদের আমূল পরিবর্তন ক্রিকেটেও দেখা গেছে। আশা করি বাংলাদেশের ক্রিকেটের দল এই খেলার ধারাবাহিকতা ধরে রাখবে এবং বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা তুইলা 1 নম্বর টেস্ট প্লেয়ার, ওয়ানডে প্লেয়ার, টি-20 প্লেয়ার হিসাবে, টিম হিসাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।